আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে ভিডিওটাতে এসেছেন অ্যান্ড ইয়েস পোকো F2 ইজ কামিং ইন ইন্ডিয়া ভেরি সুন। আজকে এই ভিডিওতে আমরা পোকো F2 ইচ অ্যান্ড এভরি ডিটেলস নিয়ে কথা বলবো। আমি অনুভব মজুমদার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিওটি শুরু করার আগে বলে দিচ্ছি, যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন এবং অল করে দেবেন বেল আইকনটা, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে কিন্তু সবার প্রথমে ভিডিওটি চলে যাবে। পোকো F2 এমন একটা হাইপড ফোন, আজ অব্দি কোনো ফোন নিয়ে এত হাইপ ক্রিয়েট হয়নি যেটা পোকো F2 কে নিয়ে হয়েছে। পোকো F2 কিন্তু আজকে আমি ইচ অ্যান্ড এভরি ছোট ছোট স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো অ্যান্ড আপনাদের কথা বলবো যে প্রাইস রেঞ্জ আর আপনাদের ওয়েট করা উচিত কি উচিত নয়। তো চলুন সময় দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, ডিসপ্লে একটা 6.67 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে দিয়ে দিয়েছে, যেটা রেজলিউশন কিন্তু ফুল এইচডি প্লাস 1080 পিক্সেল ইন্টু 2400 পিক্সেল। এবার যদি ব্রাইটনেস নিয়ে কথা বলি, ব্রাইটনেস কিন্তু 500 নিটস, মানে দারুণ ব্রাইট একটা ডিসপ্লে। যদি অ্যাসপেক্ট রেশিও নিয়ে কথা বলি 20:9, একদম মডার্ন লুকিং ফোন। যদি পিপিআই নিয়ে কথা বলি পিক্সেল পার ইঞ্চ, তাহলে 395 পিপিআই, মানে ক্লোজ টু 400 পিপিআই, মানে ডিসপ্লে ভালো হবে। এবার চলে আসছে প্রসেসর, অবভিয়াসলি স্ন্যাপড্রাগন 865 প্রসেসর, এটা নিয়ে আর কোনো ডাউট নেই। অ্যান্ড স্ন্যাপড্রাগন 865 প্রসেসর কিন্তু 7 ন্যানোমিটার টেকনোলজিতে চলে, তার মানে কিন্তু দারুণ ফ্ললেস গেমিং পারফরমেন্স। ওকে, এরপরে র্যাম, কত র্যামে এটা বের করবে? দুটো র্যাম অপশন দেবে আপনাকে, 6GB 8GB, আর হয়তো কোনো মাস্টার এডিশন আসতে পারে যেটা 12GB র্যাম দিয়েও আসতে পারে, এক্সপেকটেশন আছে। স্টোরেজ 64, 128, 256, আপাতত এইগুলোই ঠিক। চলে এসছে ক্যামেরা ডিপার্টমেন্টে। ক্যামেরা কিন্তু একটু ওল্ড স্কুল ক্যামেরা দিয়ে দিয়েছে এখনো, 64 মেগাপিক্সেল প্লাস 13 মেগাপিক্সেল প্লাস 5 প্লাস 2 মেগাপিক্সেল। এবার কোনটার কি? 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 13 মেগাপিক্সেল যেটা সেটা হচ্ছে আলট্রা ওয়াইড, 8 মেগাপিক্সেল না, 13 মেগাপিক্সেল দিয়ে দিয়েছে। 5 মেগাপিক্সেলে কিন্তু ওরা টেলিফোটো লেন্স দিয়ে দিয়েছে, আর 2 মেগাপিক্সেলে কিন্তু ডেপথ সেন্সার, যেটা কোনো কাজে লাগে না। আর যদি ফ্রন্টের ক্যামেরা নিয়ে কথা বলি, ফ্রন্টের ক্যামেরা হচ্ছে 20 মেগাপিক্সেল। এবার যদি ভিডিও নিয়ে কথা বলি, আপনি কি রকম ভাবে ভিডিও করতে পারবেন, তো রিয়ার ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও at 30 fps করতে পারবেন, 2K ভিডিও at 60 fps করতে পারবেন, আপনি 1080 পিক্সেলের ভিডিও at 240 fps থেকে 960 fps, মানে স্লোমো ভিডিও আপনি করতে পারবেন। আর যদি ফ্রন্টে কথা বলি, ফ্রন্টে কিন্তু একদম ফ্ল্যাট 1080 পিক্সেল দিয়ে 30 fps অবধি। এবার চলে আসছে ব্যাটারি ডিপার্টমেন্টে। ব্যাটারি কি দিয়েছে? ব্যাটারি 4700 এর একটা ম্যাসিভ ব্যাটারি দিয়েছে, ওই 33 ওয়াট ফাস্ট চার্জিং। এবার আপনারা অনেকে বলবেন যে রেডমির তো অনেক ছোট ছোট ফোনে 5000 6000 এমএইচ ব্যাটারি দিচ্ছে। দেখুন, 5000 6000 এমএইচ ব্যাটারি দিচ্ছে, তার কিন্তু প্রসেসরটাও কমা, তার মানে কিন্তু ব্যাটারি অপটিমাইজেশন অতটা ভালো হবে না। বাট 865 মানে দারুণ অপটিমাইজড ব্যাটারি হবে সেখানে, অ্যান্ড আপনার ব্যাটারি লাইফ কিন্তু আরামসে 1.5 থেকে 2 দিন চলে যাবে যদি মডারেট ইউজ করেন আপনারা। আর চার্জিং স্পিড নিয়ে একটা কথা বলি, চার্জিং স্পিড কিন্তু কোম্পানি ক্লেম করছে 63 মিনিটসে ফুল চার্জ হয়ে যাবে, মানে 1 hour 3 মিনিট, দ্যাট ইজ নট ব্যাড। এবার যদি বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, বিল্ড কোয়ালিটি কিন্তু সামনে গ্লাস, পিছনে গ্লাস, গোল্ডেন গ্লাস 5, আর সাইডে কিন্তু প্লাস্টিক ফ্রেম নয়, অ্যালুমিনিয়াম ফ্রেম, মানে প্রিমিয়াম টাচ। এবার ছোট ছোট ফিচার নিয়ে কথা বলি, ব্লুটুথ 5, হেডফোন জ্যাক, NFC সাপোর্ট করবে। আর লাস্ট যেটা ফিচার যেটার জন্য সবাই এক্সাইটেড, দ্যাট ইজ 5G। 5G তে চলবে এই ফোনটা, এটা বলা হচ্ছে, এখন অব্দি কিছু শিওর নয়। ডুয়েল 4G ভোল্টি থাকবে, প্লাস তার সাথে 5G থাকবে। সবচেয়ে ইন্টারেস্টিং কথা, এবার প্রাইস সেগমেন্ট কি হতে চলেছে। সব তো স্পেসিফিকেশন বুঝলাম, দাদা প্রাইস সেগমেন্ট কি হবে? 30,000 এর নিচে হবে প্রাইস সেগমেন্ট। এটা 6GB 128GB 6GB 64GB দুটোই 30,000 নিচে আসবে। বাট 8GB 256GB যেটা, সেটা 31,000 হতে পারে, এটা রিউমার এরকম বলছে। আর যদি 30,000 এর মধ্যে স্ন্যাপড্রাগন 865 প্রসেসর দিয়ে বের করে, দারুণ দারুণ ফোন হবে। এবার আপনাদের প্রশ্ন যে আমার কাছে দাদা এখন 30,000 টাকা আছে, আমার কি মোবাইলটার জন্য ওয়েট করা উচিত, হ্যাঁ কি না? আমি বলবো অবশ্যই আপনাদের ওয়েট করা উচিত। খুব রিসেন্টলি লঞ্চ করবে ওরা, কিন্তু দেরি করবে না পোকো F2 নিয়ে, কারণ এত হাইপ ক্রিয়েট হয়েছে। খুব রিসেন্টলি পোকো F2 লঞ্চ করতে চলেছে। পোকো F2 ইউনিট কিন্তু এখনো কারোর কাছে আসেনি, তাই জন্য আমি হয়তো আপনাকে পোকো F2টা দেখাতে পারলাম না আজকে। এই অবধি হোপ আপনাদের ভিডিওটি ভালো লাগে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে জানিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন আরো কি কি আমার টপিক নিয়ে ডিসকাশন করা উচিত আপনাদের সাথে।
দেখা করবো ওনার সাথে অন্য একটি ভিডিওতে, অন্য একটি নতুন ভিডিওতে। টিল দেন নমস্কার।